ওই দেখ মিতু, ফুচকার চাচা আজও এসেছি। আজ আমি বাড়ি থেকে টাকা এনেছি। যদি না খাস তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। কিন্তু মা তো বলেছে বাইরের খাবার না খেতে। আরে ছাড় তো, মায়েরা তো কত কথাই বলে। বাড়ি থেকে ফুচকা না খেলে কি আমাদের বাড়িতে ফুচকা বানিয়ে দিবি? এটা অবশ্য ঠিক কথা বলেছিস। তাহলে চল, এক প্লেট খেয়েই আসি। ওই দেখুন ওস্তাদ, দুটো মেয়ে এদিকেই আসছে, মনে হয় ফুচকা খাবে। এ বাবা, আমার পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো। তুই এদিকটা সামলা, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি। সে কি ওস্তাদ, ওই বাথরুমে তো পানির ব্যবস্থা নেই। আরে ছাড় তো, পেটে মোচড় দিলে পানির খেয়াল রাখা লাগে না। পানি ছাড়াই কাজ সেরে আসবো। কি যে বলেন না ওস্তাদ, যান যান, তাড়াতাড়ি আসুন, আমি দেখি ওরা কি চায়। এ কি, ফুচকা চাচা কোথায়? কেন খুকি, তোমরা কি খাবে? আমাকে বলো, আমি তো আছি। না, আমরা তোমার কাছে খাবো না। ফুচকা চাচার হাতের ফুচকা বেশি স্বাদ। সে কোথায় তাই বলো। কি হয়েছে মামনিরা, কি চাই তোমাদের? এই তো ফুচকা চাচা, আমাদের তাড়াতাড়ি 2 প্লেট ফুচকা দাও দেখি। হ্যাঁ চাচা, আমারটাতে টক বেশি দিবে কিন্তু। দেখুন না ওস্তাদ, আপনার হাতে নাকি বেশি স্বাদ, আমার হাতে খেতেই চাচ্ছে না। তাই নাকি? আচ্ছা বেশ, আমি এক্ষুনি 2 প্লেট ফুচকা বানিয়ে দিচ্ছি। সালাম তার নোংরা হাত দিয়ে ফুচকা বানাতে লাগলো। কি স্বাদ, ঠিক যেন অমৃত। কিরিমিত, তাই না? হ্যাঁ, কিন্তু টকটা কেমন নোংরা। এ কি বলছো মামনি? ও তো তেঁতুলের গুঁড়ো, ওগুলো নোংরা না। আমার খাবারের নোংরা থাকতেই পারে না। এই তো কেবলই হাত দিয়ে আসলাম। কিরে কাদের, তাই না? ইয়ে মানে, হ্যাঁ হ্যাঁ। ধর, তোর যত আজগুবি কথা, না খেলে আমাকে দি। তুলি মিতুর প্লেট কেড়ে নিয়ে ফুচকা খেতে লাগলো। আরে আরে, এত ফুচকা খাস না, তোর অসুখ হবে। আমাকে জ্ঞান দিতে আসিস না তো। এই নাও চাচা, তোমার ফুচকার দাম। নে মিতু, এবার চল, না হলে আবার তোর মা তোকে বকবে। সত্যি ওস্তাদ, আপনি আসলে একটা জিনিস। দেখলি তো আমার হাতের কি কামাল। হাত ধুয়ে আসলে কি আর এত স্বাদ হতো?